হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব 38 সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজ। খুবই সিম্পল এবং প্রিন্সেস কাট ব্লাউজের এই ডিজাইনটি আমি কি করে কাটিং এবং স্টিচিং করেছি আজকে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। এর আগের ভিডিওতে আমি এই ব্লাউজটি পেপারে ড্রয়িং করে দেখিয়েছিলাম, তো আজকে সেই ডাইসগুলো দিয়েই কাটিং করব। প্রথমে ব্যাক পার্টটি কাটিং করে নেব। ফ্রন্ট পার্টের ডাইসটিকে বসিয়ে নিয়ে শুধু কোমর থেকে কোমরের যা মেজারমেন্ট ছিল কোমরের মেজারমেন্টটা আরেকবার নিয়ে নেব। আর 1 ইঞ্চি যেটা টেকিং দেব সেটা এক্সট্রা নিয়ে নেব, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা নিয়ে নেব। নিয়ে ড্রয়িংটা করে নিয়ে কিন্তু আমি এরকমভাবে ব্যাক পার্টটি কাটিং করে নেব। ব্যাক পার্টের জন্য লাইলিন কাপড়টা কাটিং করা হয়ে গেছে। এইবার ডাইস থেকে আমি ফ্রন্ট পার্ট দুটোকে আলাদা আলাদা করে কেটে নিচ্ছি। দুটো পার্টকে আলাদা করে নেওয়ার পরে একবার ফিতে দিয়ে মেপে চেক করে নিচ্ছি কোন পার্টটায় কোনো পার্ট ছোটো বড়ো আছে কিনা। তারপর লাইলিন কাপড়ের ওপরে ডাইসগুলোকে বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে ড্রয়িং করে নেব। আর ফ্রন্ট পার্টের থেকে কিন্তু হুক আর হুকের ঘর করার জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি খোলা সাইডে, ছাড়া সাইডে। আর সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি যেদিকে আমাদের প্রিন্সেস কাটের শেপটা থাকবে সেই সাইডে। আর নিচ থেকে 1 ইঞ্চি আমি বেশি এখানটায় রেখেছি, কারণ এই প্রিন্সেস কাট ব্লাউজ করতে গেলে কিন্তু একটু ছোট বড় হয়ে যায়। আর কম বেশি সবার কাছেই এরকম সমস্যাটা হয়। তো এইবার আমি হাতাটাকে কাটিং করে নেব। হাতা কাটা আমি আর তোমাদের কিছু বললাম না। হাতা কাটা এর আগের একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম। হাতাটার এখানে একটু কাপড়টা কম হচ্ছিল, সেই জন্য আমি একটু পাশ থেকে একটু কাপড় জুড়ে নিয়েছি। ওই কর্নারের দিকটাতে একটুখানি কম হচ্ছিল। এখানে হাতাটা আমি একটু হালকা পাফ দেবো, 2-1টা কুচি দেবো। সেই জন্য পাফ হাতার যে কাটিং থাকে সেটা আমি এক্সট্রা নিয়ে কেটে নিয়েছি। তাহলে আমার ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং হাতা সবটাই কাটিং করা হয়ে গেছে। এইবার আমি গলার ডিজাইন করার জন্য পেপার পেস্টিংয়ের ওপরে কিন্তু প্রথমে গলার ডিজাইনটাকে এঁকে নেব, তারপরে কিন্তু সেলাইটা শুরু করব। আমি এখানে কিন্তু বোট নেকের উপরে গলার ডিজাইনটা করছি। ওই নিচ থেকে রাউন্ড করে মাঝখানে একটা ফিতে থাকবে, এরকম একটা সিম্পল ডিজাইন এখানে আমি করে নিচ্ছি। পেপার পেস্টিংটা ইউজ করেছি আমি সাধারণত খুব কমই পেপার পেস্টিং ব্যবহার করি। খুব কম বললেও ভুল হবে, কম বেশি মাঝামাঝি আমি পেপার পেস্টিংটা ইউজ করে থাকি। এমনিতেও আমি করি, কিন্তু পেপার পেস্টিংটা দিয়ে ইউজ করলে ফিনিশিংটা বেশি ভালো হয়। পেপার পেস্টিংটাকে পুরোপুরি রেডি করে নিয়ে তারপর আমি ব্যাক পার্টটি প্রথমে সেলাই করে নেব। এবারে আমি ব্যাক পার্টটাকে নিয়ে প্রথমে লাইলিন কাপড়ের সাথে ভালোভাবে অ্যাটাচ করে নেব। অবশ্যই কিন্তু আয়রন করে নিতে হবে যেন কোনো কোচ না থাকে। সেলাই করা হয়ে গেলে এক্সট্রা কাপড়গুলোকে কেটে প্রথমে বাদ দিয়ে দিয়েছি। তারপরে মিডিলটা বের করে নিয়ে পেপার পেস্টিংটাকে ভালোভাবে বসিয়ে নেব মিডিলে। পেপার পেস্টিংয়ের মিডিল আর ব্যাক পার্টের যে মেন কাপড় সেটার মিডিল একসাথে করে নিয়ে পিন দিয়ে প্রথমে অ্যাটাচ করে নেব, তারপর ড্রয়িং বরাবর সেলাইটা করে নেব। এখানে আমি ফিতেটাকেও কিন্তু অ্যাটাচ করে নিয়েছি। অবশ্যই মনে রাখতে হবে সেলাইটা কিন্তু খুব আলতোভাবে করতে হবে, আর এখানে সূচ কিন্তু ওঠানো যাবে না। আমি কথা বলছি আর পাশ থেকে আমার মেয়েও কিন্তু একটু উ আ এরকম আওয়াজ করছে, তো এই আওয়াজটাকে সবাই একটু ইগনোর করো। এবারে এক্সট্রা পেপার পেস্টিংটাকে কাট করে দেবো এবং ছোট ছোট করে চারিদিকে কাট করে দেবো ডিজাইনের। খেয়াল রাখতে হবে যাতে সেলাইটি না কাটে। তারপরে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব, ফিনিশিংটা যেন ভালো হয় আর ভালোভাবে যেন গলাটা সেট হয়ে যায়। এবারে গলায় কিন্তু একটা হেম সেলাই দিয়ে দিলেই কিন্তু আমার গলাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তারপর টেকিংয়ের জন্য আমি এখানে নিয়েছি চওড়ায় 4 ইঞ্চি আর লম্বায় নিয়েছি এখানে 5 ইঞ্চি। 1/2 ইঞ্চি মতন এখানে আমি টেকিং দিয়ে দিয়েছি। অনেকে অনেক রকমভাবে টেকিংটা দেয়, তো আমি এখানে মিডিল থেকে কিন্তু ভাঁজ করে নিয়ে মেজারমেন্ট করে টেকিংটা দিয়ে দিলাম। তারপরে 2 ইঞ্চি চওড়া বরাবর একটি লম্বা পট্টি কেটে নিয়ে কোমর পট্টিটা এখানে আমি অ্যাটাচ করে দেব। কোমর পট্টিটা অ্যাটাচ হয়ে গেলেই কিন্তু কোমর পট্টিতেও একটা হেম সেলাই দিয়ে দিলেই কিন্তু আমার এখানে ব্যাক পার্টটি পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখো আমি হেম সেলাইগুলো করে নিয়েছি গলার ডিজাইনের কাছে আর কোমর পট্টিতে। ব্যাক পার্টটি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ফ্রন্ট পার্টটিতে চলে যাব। ফ্রন্ট পার্টটি
সেলাই করার জন্য প্রথমে আমি সামনের গলাটা কেটে নেব। সামনের গলা এখানে আমি নিয়েছি 6 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য, নিয়ে কিন্তু আমি একটা রাউন্ড শেপ দিয়ে গলাটাকে প্রথমে কাটিং করে নেব। কাটিং করা এখানে হয়ে গেছে। এখন আমি লাইলিন কাপড়টিকে মেন কাপড়ের সঙ্গে ভালোভাবে অ্যাটাচ করে নেব। এখানেও কিন্তু আমি আয়রন করে নিয়েছি। আমি এখানে প্রথমে লাইলিনের সাথে মেন কাপড়টাকে এক সাইডে সেলাই করে জুড়ে নিয়ে আয়রন করে তারপরে আবার কিন্তু আমি পুরোটাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা হয়ে গেলে কিন্তু এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেব। একই রকমভাবে আমি এবারে এই পার্টটিকে 2 নাম্বার পার্টটিকেও কিন্তু আমি সেলাই করে নেব। করে নিয়ে এটারও এক্সট্রা ফ্যাব্রিকটাকে কেটে দেব। এবারে আমার দুটো পার্টই কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এখন আমি এই দুটো পার্টকে কিন্তু একদম আলতোভাবে নিচ থেকে শুরু করব সেলাই করা। এখানে কিন্তু কোনো পার্টই কিন্তু টানাটানি করা যাবে না। একদম আলতোভাবে হালকা প্রেশার দিয়ে দিয়ে কিন্তু এখানে দুটো পার্টকে জয়েন করে নিতে হবে। আমার এখানে জয়েন করা হয়ে গেছে। এবার আমি সঙ্গে সঙ্গে কিন্তু একটা করে ডবল সেলাই দিয়ে দেব। ডবল সেলাইটা কিন্তু মাস্ট। ডবল সেলাই অবশ্যই দেবে। এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি উপর থেকে, কারণ এই ব্লাউজ পিসের কাপড়টা কিন্তু একটু শক্ত শক্ত, চাপ সেলাইটা না দিলে সেলাইটা ভালো মতন বসছে না। তো দেখো এখন আমার কিন্তু এই যে খাপটা কিন্তু রেডি হয়ে গেছে, আর কত সুন্দর এখানে খাপটি রেডি হয়েছে একবার দেখো। একই রকমভাবে কিন্তু আমি আরেকটা পার্টকে রেডি করে নেব। তারপরে গলা পট্টিটাকে অ্যাটাচ করে নেব। এবার ছোট ছোট কাট দিয়ে দেব, তারপর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব, তারপর উল্টে কাপড়টাকে মুড়িয়ে উল্টে একটা হেম সেলাই দিয়ে দেব। হেম সেলাইটা দেওয়ার আগে একবার কাপড়টিকে মুড়িয়ে উল্টে নিয়ে একটু নখ দিয়ে এরকম হালকা হালকাভাবে চেপে দিলে কিন্তু হেম সেলাইটা করতে অসুবিধে হবে না। এইবার কোমর পট্টিটাকে আমি অ্যাটাচ করে নেব। কোমর পট্টিটা আমার এখানে অ্যাটাচ করা হয়ে গেছে। একই রকমভাবে দুটো পার্টকে কিন্তু আমি রেডি করে নেব। সব রেডি হয়ে গেলে হুক পট্টি আর হুকের ঘরের পট্টি দুটোকে লাগিয়ে নেব। তারপর ব্যাক পার্টের সাথে কিন্তু আমি ফ্রন্ট পার্টের যে শোল্ডার জয়েন করে নেব। এক এক করে দুটো পার্টকে কিন্তু এইখানে জয়েন করে নেব। শোল্ডার জয়েন হয়ে গেলে আমি হাতাটাকে তারপরে রেডি করে নেব। হাতা রেডি করার জন্য হাতার কাপড়টাকে নিয়ে নিয়েছি। যেটুকু অংশ আমার এখানে জোড়া দেওয়ার ছিল সেটাকে প্রথমে জুড়ে নেব। জুড়ে নিয়ে তারপর লাইলিনের সাথে মেন কাপড়টাকে এক সাইডে অ্যাটাচ করে দিয়ে সেটাকে ভালো মতন আয়রন করে নেব, যেন কি কোনো কোচ এখানে ভাঁজ না থাকে। ভালোভাবে জোড়া হয়ে গেলে লাইলিনের সাথে মেন ফেব্রিকটাকে অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে নেব। করে নেওয়ার পরেই কিন্তু পাফের জন্য যে আমি 2-1টা কুচি দেবো বলেছিলাম সেইটাকে রেডি করে নেব। পাফ হাতার কুচিটা দেওয়ার জন্য যে আমি ছোট্ট একটা কাটিং করে রেখেছিলাম সেইখান থেকে কিন্তু কুচিটা স্টার্ট করব এবং মুখোমুখি এখানে কুচি দেব। মুখটা থেকে মিডিল থেকে মুখোমুখি কুচি দেব। কুচি দেওয়ার পরেই কিন্তু আমার এখানে পাফটা রেডি হয়ে যাবে। কুচি দেওয়া হয়ে গেলে ভালোভাবে কিন্তু মেন কাপড়টিকে আর এই হাতার কাপড়টিকে জুড়ে
প্রথমে চেক করে নিতে হবে যে ঠিকঠাক আসছে কিনা, ছোটো বড়ো হলে কুচি খুলে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমার এখানে কিন্তু কাপড় একটু কম হচ্ছিলো, সেই জন্য আমি কয়েকটা কুচি খুলে নিয়েছি। খুলে নিয়ে কিন্তু মিডিল থেকে আমি জুড়ে নেব হাতাটাকে। আমি সাধারণত হাতা মিডিল থেকেই জুড়ি, এভাবে করলেই আমার সুবিধা হয়। তোমরা কে কীরকমভাবে করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানেও কিন্তু আমি কোনো কাপড়ই টানাটানি করছি না। হাতার কাপড়টাকে হালকা, হালকা একটু করে টেনেছি। আর হচ্ছে বডির পার্টটাকে কিন্তু এখানে এক ফোঁটাও টানবো না। সাথে কিন্তু ডবল সেলাইও এখানে আমি করে দিয়েছি। তো এইরকমভাবে আমি দুটো হাতায় লাগিয়ে নেব। এবারে আমি ভালো মতন দুটো পার্টকে ধরে কিন্তু প্রথমে পিন লাগিয়ে নিয়েছি, তারপর সোজা সাইড থেকে এরকম করে একটা করে সেলাই দিয়ে দেবো। তারপরে উল্টে ফিটিংসের মাপ দিয়ে কিন্তু ফিটিংসটা করে নেব। করে নিলেই আমার ব্লাউজটি কিন্তু রেডি হয়ে যাবে। দেখো এখানে আমি কিন্তু ফিটিংসের মাপটাও দিয়ে দিয়েছি উল্টো করে, তারপরে কিন্তু আমি এরকমভাবে টানা একটা সেলাই দিয়ে দেবো, ফিটিংসের সেলাই। পাশ থেকে আরও দুটো করে আমি সেলাই এখানে দিয়ে দেব, যেন কাস্টমার যদি কখনও লুজ করতে চায় সেটা যেন করতে পারে। সেই জন্য দুটো তিনটে সেলাই আমি একবারে এখনই দিয়ে দেব। ফিটিংসের সেলাইটা হয়ে গেলে কিন্তু আমার ব্লাউজটা পুরোপুরি রেডি। এই দেখো ব্লাউজটির ফাইনাল লুক। তাহলে এটা মানে খুবই একটা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন। আমার তো বেশ ভালোই লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো হাতায় একদমই কম, একটা দুটো কুচি পড়েছে। পাফ হাতা, সাথে ছিল গ্লাস হাতা। এই দেখো হাতাটা বেশ সুন্দর লাগছে দেখতে। ব্লাউজটি এখানে আয়রন করাও পুরোপুরি কমপ্লিট। সামনে প্রিন্সেস কাট, আর হচ্ছে ফ্রন্টে কিন্তু এখানে হুক আর হুকের ঘর আছে। ব্যাক সাইডে এখানে একটা গোল মতন হাড়ি গলা এখানে করে দেওয়া হয়েছে। আর লটকনটা এখানে একদমই প্লেন সিম্পল, দুটো করে ফুল এখানে আমি অ্যাটাচ করে দিয়েছি, একটা করে ফিতে। ব্যাস এই ছিল আজকে ব্লাউজের ডিজাইন। তোমাদের কেমন লেগেছে? আশা করি সবার ভালো লাগবে। অবশ্যই তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এইরকম এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে।